শুধু এই কেউ আমার কেউ সুখী নেই হাসতে পারি যেমন কাঁদতে পারি তেমন সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি শহরে কিছু না চেয়ে অনেক পেয়েছি দুটি হাতে পারি আমার গর্ব শুধু এই কেউ আমার কেউ সুখী নেই হাসতে পারি যেমন কাঁদতে পারি তেমন সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি শহরে কিছু না চেয়ে অনেক পেয়েছি দুটি হাতে পারি ছেলে আর সেই ছেলের জন্য মেয়ে খুঁজে খুঁজে গ্রাম পুরো হন্যে হয়ে গেল মেয়ের সন্ধান আর কোনো জায়গায় পেলাম নি অনেক খুঁজে খুঁজে একটা লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছি রূপে লক্ষ্মী আর গুণে পুরো জগৎ ধাত্রী দিদি রে মহা বিপদ সংসারে যদি বৌমাদের যদি উল্টো পাল্টা কিছু বলা যায় তাহলে সংসারে পুরো তাণ্ডব ঘটে যাবে বেশি কিছু বলা যাবে না বৌমার আসার টাইম হয়ে গেল আমার বৌমা আসছে তোমরা শুধু একবারে দেখে নাও दीदी यही हलो हमारे बहूमा एक बोतल पिला दे तो हिस्सा शराबो वही बोतल पिला दे तो हिस्सा शराबो एक बोतल पिला दे तो हिस्सा शराबो वही बोतल पिला दे तो हिस्सा शराबो हर दिन बोतल पिला दे तो हिस्सा शराबो मामा हाथ करो माँ और पिला जले प्यार के नाशे छोड़ा बदल बनाबो और पिला जले प्यार के नाशे छोड़ा बदल बनाबो और पिला जले प्यार के नाशे छोड़ा ओ दीदी यही हलो हमार बौमा रूपे लक्ष्मी और गुण तो तोरा निजे चोखे देखते पाচ্ছিস পুরো ঝোড়া ভর্তি ওই মাথায় বলো মা বলো তোর কাছে গাঁজা আছে গাঁজা ও মামা এখন তোমার শরীরের যে অবস্থা উল্টোপাল্টা কোনো জিনিস খেতে নেই মা ভালো 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 জিনিসের নাম বলো যা বলবে সব জোগাড় করে এনে দেবো তুই কি জানিস এই পেটের বাচ্চাটা কিসে প্রোটিন পাচ্ছে ও মা কিসে পাচ্ছে গো মা এই পেটের বাচ্চাটা প্রোটিন পাচ্ছে বাংলায় বৌমা আমি বুঝতে পেরেছি এই সংসার থেকে পুরো আমি স্বাধীনভাবে চলতে পারবো না আমার স্বাধীনতা পাবো চলতে না তাই তোমাদের ছেড়ে এই সংসার ছেড়ে এই মুহূর্তে আমি ডান্স হাঙ্গামা টিমে চলে যাচ্ছি বৌমা 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 দিদি গো এ খাই কি করে বলো দিনি দেখলে গাধার হারলে মানে পেটে যাচ্ছে সব ও বাবা গো ও দিদি কে ডান্স হাঙ্গামা দলে যাবে দেখো যদি সোজা হয়ে দাঁড়ায় নিজের পায়ের কটা আঙুল সে গুনতে পারবে না সে নাকি যাবে ডান্স হাঙ্গামা দলে আর কি বলবো দিদি ছেলের বিয়ে দেবে কি ছেলের বিয়ে দিলে তো সংসারের বড় আপদ হচ্ছে বাবা আর মা আর তোমাদের সংসারে তোমরা থাকো তোমাদের সংসার থেকে বরং আই বরং বাতিল হয়ে দিদি অনেকদিন পরে আমি একটা পথকে বিদায় করলাম এই চলতি পথে দেখাচ্ছি হতো দিব্যি তবু হাসছে ছোট বলছে দুনিয়া চেঁচি জপট ও মালতী শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভগবতী লোভ দুহাতে বাড়িয়ে বিবেকে বিক্ষ গীত হারি ও মালতী ও মালতী ও মালতী ও মালতী চলতি পথে দেখাচ্ছি হতো দিব্যি তবু হাসছে ছোট বলছে দুনিয়া চেঁচি জপট ও মালতী শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভগবতী লোভ দুহাত বাড়িয়ে বিবেকে বিক্ষ গীত হারি ও মালতী ও মালতী ও মালতী ও মালতী মালতী কি তোর ডিবে তা দেবে আমি কি তোমার সে কথা একবারও বলেছি তুই আমার জীবনে কি দিয়েছিস বল এইটা ছাড়া তুই আমার জীবনে কি দিচ্ছিস বল ভগবান দুটো নয়নে আর কত দেখবো ভগবান আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়েছে ঠাকুর ভগবান মনে হয় এ জগতে আর কারোর গর্ভে সন্তান দেয়নি যা সন্তান ছিল মনে হচ্ছে সব আমাদের গিন্নির গর্ভে ঢেলে দিয়েছে না না দাদা আমাদের গিন্নি যেভাবে আয়তন নিয়েছে মনে হচ্ছে আমাদের গিন্নির গর্ভে গোটা 5 বাচ্চা আছে এই ক্যান্ডে
হ্যাঁ। লোকে একটা দুটো তিনটে চারটে বছর একটা করে নিচ্ছে। হ্যাঁ। আমি মা ষষ্ঠীর কাছে গড় করেছি। হ্যাঁ। আলি মা আমি বেশি নার্সিং হোমে যেতে পারবো না, তাই 8-10টা 20-25টা কি দেওয়ার এক চালান দিয়ে দে। আরে তুই কি কুকুর রূপ ধারণ করেছিস? এই উল্টো পাল্টা কথা বলবি না। তুই তো যদি আমার থেকে 5 মিনিটের ছোট হতিস তোর একা চাপ পড়ে। এই বলি শোন, আমার দিকে ওকে আসেনি, একটা চিরুনি ফেলে দিলে তোর এখন তোলার ক্ষমতা নেই। কি বলবো দাদা, কি বলবো, আমার মা তাহলে আমার জন্য মেয়ে দেখতে বেরিয়েছে। কি বলবো, দুধখোর বংশের মেয়ে আর কোথায় পেলো না, লাস্টে মদখোর বংশের মেয়ে নিয়ে আমার মাথায় জুটিয়ে দেবে না। আর মদ কেনই খাবে না, এখন তো প্রতি পাড়ায় পাড়ায় মদের দোকান হয়ে গেছে। এই বলি শোনো, অনেক থানে মানত করে আমার বংশের প্রদীপ আসতে চলেছে, ওর ভবিষ্যতের দিকে লক্ষ্য করে তুমি এসব নোংরা জিনিস খাওয়া ত্যাগ করো। কি আমি তোকে ছাড়তে পারি? হ্যাঁ। এই মদ আমি ছাড়ছি না, ছাড়বো না। আর কি বললি? হ্যাঁ। মা গো দুধখোর বংশের মেয়ে নেবে, মা দুধখোর বংশের মেয়ে। ওই জন্য করে কি বলে জানিস? কি বলে? বিড়ি শক্তি মদে বল, দুধ করে রক্ত জল। এ বাবা, এ তো পুরো চাণক্য পণ্ডিতের বংশ। Yes, yes. এই বলি শোন, আমার বাড়ি একটা সম্মান আছে, এই বাড়িতে থাকতে হলে এইসব উল্টো পাল্টা জিনিস খাওয়া চলবে না। কি তুই আমার এত বড় কথা বলতে হ্যাঁ। পারলি? তুই আমার এত বড় কথা বলতে পারলি? এই সময় এই বাড়িতে চলবে না। আমি এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আর এই পেটের বাচ্চাটার পরিচয় কেউ যদি জানতে চায়, আমি কি বলবো জানিস? হ্যাঁ। বলবো এর কম্পিউটার থেকে ডাউনলোড করে বার করেছি। হতে পারে না, আমার কোনো কারণ নেই, কারণ দাদা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খবরে কাগজ আর কেউ খবর পড়ছে না, ওই মোবাইলে সব খবর দেখা হয়ে যাচ্ছে। তবে যা পারে হয় হোক গে, আমাদের গিন্নি যা মাথা গরম যেভাবে নেশা করে রয়েছে, কোথায় কোন তাল ঘটায়। এদিকে আমার বড়বাবু ফোন করছে, 5 বছর বড়বাবুর বাড়ি যেতে পারছি না। দাদা বন্ধু বান্ধবের বাড়ি কি যাবো বলো দিনি, কি যাবো? মানুষ বন্ধু বান্ধবের বাড়ি যায় একটু ফল মিষ্টি নিয়ে যায়, কিন্তু এখনকার দিন আর ওসব নেই। ফল মিষ্টি নিয়ে গেলে তোমার যত্ন আপ্যায়ন হবে না। তবে এখনকার দিনে যদি বান্ধবের বাড়ি একটা 750 নিয়ে যাওয়া যায়, তাহলে তুমি সব থেকে বড় বান্ধব, তোমার যত্ন আহ্বানের ত্রুটি থাকবে না। তাহলে এখন যাবে আমার বড়বাবুর বাড়ি, আর সঙ্গে নিয়ে যাবো 750। জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগেছে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। দাদা আজকাল মানুষ কিছু সুখে আছে নিজে জানে না, আজকাল মানুষ কিছু সুখে আছে জানো, আজকাল মানুষ সুখে আছে বাংলা মদে। তাই তো আমি মদ খা ধরে সংসার ধরবো, লাটে তুলে বেশ ভালোই আছি। কিন্তু আমার মেধু জামাই 5 বছর ধরে ফোন করছে, বাবা আমি এক্ষুনি যাচ্ছি, আজকে যাচ্ছি। কেন আসবে? আজকের কথা দিয়েছে বাবা আমি শিওর যাব, যদি না আসে কোনোদিন যদি সামনাসামনি পেয়েছি দাঁড়ানো কোপ ঝাড়বো। বড়বাবু এটা তুমি কি করলে? আমি 1 মাস আরবিতে ছিলাম তো বাবা, ছাড়ুর দিতাম, আমি ছাড় মনে হয় এসে গেছে। বড়বাবু হ্যাঁ বাবা, লেগ ডাস। হ্যাঁ হ্যাঁ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। কি হয়েছে, কি আগা করা দেখছো, কি হয়েছে? কি হয়েছে জানো না? হ্যাঁ। কি হয়েছে জানো না? আমি কালকে থেকে একাদশী করে আছি, বলি জামাই আইলে একাদশী পড়ানা করবো। হ্যাঁ। উনি এত খালি হাতে দাঁত কালা চলো, তোমার কি হয়েছে? আমি বলেছিলাম যে সব জিনিসের কথা ভুলে যাবে, কিন্তু মেন জিনিসের কথা ভুলবে না। কোনো কথা নেই, বাড়িতে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে কথা বলো না তো কালকের পেপারে উঠে শ্বশুর হাতে জামাই মার্ডার হয়েছে। আরে বাবা মাথা গরম করুন, আমি কি বলি শুনবে মানে তো? স্কেলকার আছে তোমার? আরে বাবা আমার কথাটা শুনবে তো? এই বড়বাবু বলছিলাম কাম দা ব্যাক। কি হয়েছে জানো না? কি হয়েছে জানো না? আমি কালকে থেকে একাদশী করে আছি, বলি জামাই আইলে একাদশী পড়ানা করবো। উনি এত খালি হাতে দাঁত কালা চলো, তোমার কি হয়েছে? আরে বাবা আমার কথাটা শুনবে তো? এই বড়বাবু বলছিলাম কাম দা ব্যাক।
ও বাবা আমি তোর সঙ্গে এমনি আর কি মাতে জানি বাবা তুই তো আমার বংশের কালো বধি বংশের নাম তো তুই তো উজ্জ্বল করবি কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো পথ পারাবা মদেরি বোতল দেখে তোর কাছে হারিয়ে গেলা বড়বাবু এটা তুমি কি করছো? ও আগ্রহ নিচ্ছি তার মানে সে শাস্ত্র গুলো বাচ্চা ছিল তুই বুঝবি না বাবা বাবা সেই সাপ কি বলছো কি? মরি বাবা সেই সাপ ওই এত সাত কেন বাবা বড়বাবু কোম্পানি বের করেছে। নতুন কোম্পানি না বাবা ওই কোম্পানি যুগ যুগ জিও দেখেছো একটু আগে আমাকে বলছিল আমার নাকি স্কেলের জ্ঞান নেই। না না ওনার জ্ঞান আছে। বড়বাবু ও বাবা এটা তুমি কি করলে? কেন বাবা এটা কি তুমি ঠিক করলে? বাবা বাংলা থেকে পেটে কড়া পড়ে গেছে আবেগের বয়সে মারি বাবা ইংলিশ মালায় বোতলে ছিপে খুলে ফেলেছে পোকা থাকে আমার পাশায় বাবা পাশায় বাবা বোতলের দিকে যারা করলে মতো চেয়ে আছে এক প্যাক মারবি নাকি? দের বাবু আমি তোমার জামাই। আবার ফিল্ডে বলে শ্বশুর জামাই সব ভাইরা ভাই হয়ে যায় তবে ঢাল ভাইরা ভাই। প্রচুর কেন আমার জ্ঞান বেড়েছে দেখো বলেছি বলো বলো ঢাল ভাইরা ভাই আবার তুই ধরো মেনে নিস আমি তোর ভাইরা ভাই তাই না তা ধরো আমি তোর বড় ভাইরা ভাই একটু সম্মান দিয়ে কথা বলবি নি? এই রে মোটে মনে ছিল নি। ধরো ধরো বোতল ধরো এই বাবা শ্বশুর হাতে বোতল নিচ্ছি নে এক ফোঁটা মদ যদি মাটি পড়েছে না পাটি লাল করে দেবো একদম রক্ত বোতল বোতল মাটি পড়ে যা কোনো অসুবিধে নেই এক ফোঁটা মদ যেন না মাটি পড়ে শুরু করি। হ্যাঁ শুরু করো বাবা যত হোক আমি তো তোর শ্বশুর এই নজা টজা করতে পারি না যাতে মাতাল তালে ঠিক। না রে বাবা পুরনো খিলে শুরু করি। শুরু করো বাবা শুরু কর ও বাবা তুই এক প্যাকে তো টেরা হয়ে গেছি ভেঙে যাবে না বলতে মদটা তো কড়া কেন? তা কোথাতে নকল মদ এনেছি কোনো নেবেল টেবেল কোড়া আমাদের কি হাড়ি হবে? দমে আছে তবে তো হামর সরু মদ খারাপ বসে হ্যাঁ বড়বাবু বাবা বাবা তোমার সাথে ড্রিঙ্ক করতে বসে হ্যাঁ নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। জ্ঞান টন টন করতে ওই জন্য ধন্য মনে হচ্ছে। হ্যাঁ পশু আমি পশু নো পশুপতি মানে তোমার কাছে একটু চেনাচুর হবে। পশুপতি চেনাচুর ভালো করে বলবি তো চার হ্যাঁ, চার। চার তো তুই নিয়ে খুঁজি বগল উঁচু কর দেখি ভালো করে ধুই নাকি রে বা কেন নন্তা নন্তা নাচ দিয়েছে না 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 এটি নিবি নাকি? খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ বড়বাবু আমি যতটুকু শুনেছিলাম হ্যাঁ তুমি নাকি তত্ত্ব বিশারদ। তুই কার বাড়ি জামা হ্যাঁ। তুই তত্ত্ব বিচারক বিষ্ণু মত করে জামাই তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করছি উত্তর দাও তো। কত বড় প্রশ্ন আছে বল উত্তর দিয়ে দিচ্ছি হ্যাঁ বলো দেনি বউ কোন সময় মা হয়? এইবার আকেল মতো করে দেস ঠিক প্রশ্ন করা হয়েছে মানে যাদের শ্বশুরের শিক্ষাটা হয়ে যায় যাক তো জানানি যা উল্টো পাল্টা বলে জামার হুইড়ে দিয়ে দিতে হবে আবা হ্যাঁ। বউ কোন সময় মা হয় জানো? বলে ফেলো। বউ যে সময় স্বামীর ঘাট ধরো ভাতের হাড়ি মতো মাথা গুঁজে দেয় সেই সময় দাদা আমি কোন বংশের জামাই বলো দেনি। আবার তুই জানি না হ্যাঁ। তুই তত্ত্ব বিচারক হ্যাঁ। বিষ্ণু মত করে অভিনয় বংশের জামাই হ্যাঁ বড়বাবু হ্যাঁ আমি যতটুকু শুনেছি তুমি নাকি একটু অভিনয় করতে ভালোবাসো। বাবা একটু না ভালোবাসি রে বাবা তুই আমার মনের গল্প বলেছি মায়ের বাবা আমরা বংশ পরম্পরা সব যাত্রা জগতে অভিনেতা তার যাত্রার জগতে অভিনেতা ওদের বংশের নাম রাখার জন্য আমাদের সহ মায়ের বাবা আমি ওর যাত্রা দলে ভর্তি হয়েছি এমন একটা পৌরাণিক পালা দিয়েছে হ্যাঁ। সব হচ্ছে আর কান্নাটা হচ্ছে না তা তোমার কান্না হচ্ছে না আমি কি করতে পারি? বাবা তুই এসেছিস যখন হ্যাঁ। তুই শ্বশুর জামাই একটু রিহার্সালটা সেরে নেবো বড়াও বলি শোনো আমার বউ চলে গেছে আমার মাথার ঠিক নেই আমি অভিনয়ের গোয়া জানি না আমার দ্বারাই হবে না। ভালো হবে বাবা কোথায় পালাচ্ছি ভালো হবে কি বলিস শোন হ্যাঁ। তুই হবি কংস আর আমি হব বসুদেব শুধু বলবি বসুদেব সহ্য করো কষাঘাত আর সহ্য করো পদাঘাত পদাঘাত মানে ঠ্যাঙেটি উঁচু করি মারি বাড়ি উঁচু করি হ্যাঁ? তুমি পৌরাণিক পালানোর হ্যাঁ পৌরাণিক পালা দিয়েছি বড়াও হ্যাঁ আমার দ্বারাই হবে না। এ বাবা কোথায় পালাচ্ছি ভালো হবে তুই অভিনয় বংশে জামা তুই হবি কংস আর আমি হব বসুদেব শুধু বলি বসুদেব সহ্য করো কষাঘাত
আর সহ্য করো পদাঘাত। বা রেডি হও, শোনো পেঁয়াজ মাত্র হাঁটু। বা খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। বা রেডি হো না, রেডি হো না। দাদা যেভাবে নেশা করে রয়েছে একান্ত কোনো কথা শুনবে না, তবে অভিনয় যখন আমার করতে হবে অভিনয়ের জেদ মেরে থুয়ে যাবো আমি। না বাবা না, পড়াও রেডি, শুরু করি। হ্যাঁ পড়াও রেডি, হ্যাঁ রেডি বাবা, হ্যাঁ শুরু করি। হ্যাঁ রেডি বাবা, রেডি। বড়াবু বাবা তুমি অভিনয় করতে বসেছো না পায়খানা করতে বসেছো? ও হয় না বসে, এইভাবে বসলে অভিনয়ের মোশন আসবে। ও একটু ভাই আরাম করে বসি। হ্যাঁ ঠিক আছে, না না বাবা। রেডি, হ্যাঁ হ্যাঁ শুরু শুরু করি। শুরু করো বাবা, শুরু। হ্যাঁ হ্যাঁ বসুদা এই বাবা, আমি তোর তো শ্বশুর, তা ওরা কো ডামর কাকের মতো চোখ বার করতেছে কি জন্য? এরকম করলে অভিনয়ের মোশন আসবে না, একটু ইমোশন নিয়ে ভালো করে বলবা, চোখ বার করি, চোখ বার করি। হচ্ছে হচ্ছে না হয় না, দাঁত খেলা উঠে ভালো করে না, দাঁত খেলা Ready? হ্যাঁ রেডি, শুরু করি। হ্যাঁ শুরু করো। বসুদা হে নারায়ণ, রক্ষা করে এই দুরাচারী কংসের হাত থেকে রক্ষা করো। বাবা হেমেছে, হে নারায়ণ, বাবা হেমেছে। বাবা ভালো লাগছে। কি আছে? সহ্য করো, কি সহ্য করবে গো? সহ্য করো তুমি আমার চাবুকের আঘাত। বাবা রে বাবা, আস্তে করে মার, জোরে মার, আস্তে করে মার। বাবা হেমি লাগ, বাবা জোরে মার, আস্তে করে মার। কি আছে? বাবা হেমেছে, হেমেছে। হে নারায়ণ, এই চোখ বার করবি হারে। বাবা হেমেছে, বাবা হেমেছে। বাবা চোখ বার করছে। বাবা হেমি লাগছে, হেমি লাগছে। হে নারায়ণ, কি আছে চলো কম করছি। বাবা হেমি লাগছে। কি আছে? সহ্য করো, সহ্য করবে। সহ্য করো তুমি আমার চাবুকের আঘাত। সত্যিকারে কংস ছিল বাবা, হেবে আছে। সহ্য করো, সহ্য করো তুমি আমার পদাঘাত। ও শুয়ারের বাচ্চা, ও কুত্তার বাচ্চা, ও বেঈমানের বাচ্চা, তুই কোথায় করে লাথি মেরেছি? ও শুয়ারের বাচ্চা, তোর ঠ্যাংটা উঁচু করতে বলেছি আমি। শুয়ারের বাচ্চা, দেহ এত জায়গা দেখা পাইনি, শুয়ারের বাচ্চা ওর কেউ লাথি মারে? ও বাবা, ও মা, আমি আর জীবনে অভিনয় করবো না বাবা, আমার বংশের নাও না করা দরকার নেই বাবা। শুয়ারের বাচ্চার জ্ঞানী কোথায় করে লাথি মেরেছে দেখ। এই হচ্ছে 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 শুয়ারের বাচ্চা তল পেটে লাথি মেরে আর হচ্ছে? ও বাবা, ওরা সব গেলে দেছে রে, সব গেলে দেছে। শুয়ারের বাচ্চা বলেছি আমি, কেন বলেছি অভিনয় করব? ও বাবা, আমি আর অভিনয় করবো না বাবা। এই শর্ট করে কি বেরিয়ে গেল বলছি না? শুয়ার বাচ্চা তল পেটে লাথি মেরে আমার হেগে ফেলে শুয়ারের বাচ্চা। বাবা কি বলবো দিদি, হানি করছি থাক থাকলে ঠোকাঠুকি হয়, সাউরি বাই নয় গন্ডগোল হয়েছে, রাগারাগি করে তলপি তলপা গুইছে গাইছে, বাবার চলে যেতে হবে। দিদি রে, সারা পথ ঘুরে এলুম, কোথায় বৌমা দেখতে পেলুম, খুঁজে খুঁজে বৌমা বাপারে চলে এলুম, কিন্তু চারিদিকে এত লোকজন দেখতে পাচ্ছি, সে ঘাটের মোড়াটা গেল কোথায় বলো দিনে? जीता का जिसके लिए मरता था, जीता का जिसके लिए मरता था, लड़की थी जिसे मैं प्यार करता था, ऐसी लड़की जिसे मैं प्यार। তোমার কি নেশা হয়ে গেছে? কেন? এটা তুমি কি করছো? আমি কি করতেছি? ওটা তোমার মা। এ বউটা, তোর মা বলে তুই কি বিরাট মস্তান হয়ে গেছি নাকি? কেন কেন কেন? ওটা যদি তোর মা হয়, হ্যাঁ। ও আর আমি তোর কে হব? বাবা, তাহলে ও তো আমার বউ হবে। ও বাবা, মা, এই শয়তানটা এবারে কি করছে? এই যে তোমাকে অতবার বলছি, এই শয়তান ছেলে এবারে না আসে, ওই জন্য করে কি বলে জানো বাবা? কি মা? গাধা মানে না কোন বাধা। আমি গাধা? আমার মেয়ের বলা ভুলে তুমি গাধা হবে কেন বাবা? তুই তো পুরো তো জঙ্গলি গাধা। শ্বশুর হয়ে পশুর মতো করছো ব্যবহার। খোকা, এখন থেকে আমি হব তোর মার ভাতার।
কথাটা বলতে পারলে। দোষটা খুব কড়া হয়ে গেছে না বাবা, খুব কড়া মতো লেগেছে। তুমি আমার 10 ml ইঞ্জেকশন ঝেড়েছো, আমার তো 15-20 ml ঝাড়তে হবে। শ্বশুর হয়ে পথের মতন করতো ব্যবহার, এখন থেকে আমি হব তোর ভাতা। উনি তোমার গুরুজন, তুমি আদরের ধান। উনি তোমার গুরুজন, তুমি আদরের ধান। আর বাপের সঙ্গে এমন কথা মানায় না তো। শ্বশুর হয়ে খোকা, আমি কি তোকে এই শিক্ষায় মানুষ করে তুলেছি? কেন মা? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তোর মধ্যে নেই। এমন পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো। আর তোমার বাবার কপালে ভালো, তাই আমাকে পেয়েছো। তুই কি বলতে যাচ্ছিস ভালো করে বল। এই দেখ, এই অদম ছিল বলে তো তোর বাবা কন্যাদায় থেকে মুক্তি পেয়েছে। জানলে কি আর বিয়ে দিতাম তো পশুর সাথে। আর তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে যে মতে। বাবা রে বাবা, ইস কোথায় দিলি বাবা? পাড়াও তুমি একথা কোনোদিন শোনোনি? মারি বাবা। আমাদের পাড়া তো সবাই জানে হ্যাঁ। তোমার মেয়ে তুমি যে শিক্ষা দিয়েছো, ও ডেলি একটা করে গোটা 750 খাবে। আচ্ছা। আর ওই কাপড় চোপড়ে বমি করে যা থবে, সকাল হলে তো আমার সব ধুইতে হবে। এমন পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো। তোমার বাবার কপালে ভালো, তাই আমাকে পেয়েছো। জানলে কি আর বিয়ে দিতাম তো পশুর সাথে। তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে যে মতে। তুমি পারি গরু চোর, নেশা করে খাচ্ছর। তুমি পারি গরু চোর, নেশা করে খাচ্ছর। আর তোমার সাথে আত্মীয়তা মানায় না আমার। শ্বশুর হয়ে দিদি বলো দাদা। তুমি সেই কথা বলতে পারলে? আহারে, কেন বলবো না বলো? হ্যাঁ। তোমার সঙ্গে আমার কতদিনের বান্ধব। কেন সেই গোবর গুড়ানো বেলাতে ইস দাদা গো, এ মনে করে দিলে গাড়িতে কেন কেমড়ে উঠতেছে বাবা। পাশাপাশি বসে সুখ দুঃখের কথা তোমার কাছে খুলে বললাম। হ্যাঁ, বলো। জেনে বুঝে এমন একটা জিনিস আমার সংসারে পাঠালে, আমার সংসারটা তো পুরো মাটি করে দিলে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে হয় সর্বক্ষণ। আর বউ যে হয় ঘরের লক্ষ্মী, বলে যত গুণীজন। তোমার কি মনে হচ্ছে আমি ঘরের লক্ষ্মী নয় অলক্ষ্মী? দাদা, সংসার সুখী হয় রমণীর গুণে। তবে এমন রমণী যদি প্রত্যেকটা সংসারে এক পিচ করে থাকে, সেই সংসার তো চচ্চর করে উন্নতি হবে। যেটি আমি করব বিদায় এসে মেরা লক্ষণ। মাগো, খোকারি, সংসার আমি করব না মা, ভেঙে গেছি আমার মন। তার মানে তুই কি বলতে চাইছিস? মাগো, ভালো মানুষকে ভালো পথে আনা যায়, ঠিক বলেছিস। কিন্তু খারাপ মানুষকে ভালো পথে আনা মানুষেরই তো কর্তব্য। তোমার বৌমাকে আমি অনেকবার বুঝিয়ে দেখেছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে হয় সর্বক্ষণ। বউ যে হয় ঘরের লক্ষ্মী, বলে যত গুণীজন। যেটি আমি করব বিদায় এসে মেরা লক্ষণ। সংসার আমি করব না মা, ভেঙে গেছে আমার মন। জামাই বলো না, ও কথা বলো না, জামাই বলো না, ও কথা বলো না। ভগবান তাই গানের চলে করবে নমস্কার। শ্বশুর হয়ে না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজকের এই আপদটার জন্য ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, আর সেই আপদটা এসে আমার বাড়িতে উঠেছে। একটা কথা বলি, সৎমা কোনোদিন আপন হয় না। তাই তুমি তোমার সৎমাকে নিয়ে এই বাড়িতে থাকো। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি। ছি মালতী, ছি। তোমার মুখ দিয়ে শব্দটা আমি কোনোদিনের জন্য আশা করিনি। আজ তুমি কাকে সৎমা বলছো? তুমি কি জানো, ওই সৎমায়ের একটা অংশ আমার এই দেহের মধ্যে রয়েছে। আমার যখন একটা কিডনি খারাপ হয়ে গেছিল না, তখন আমার ওই সৎমাই আমাকে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে। আজ তাকে তুমি সৎমা বলছো? যে সৎমা আমাদের সুখের জন্য কোনো দিনের জন্য নিজের সন্তান পর্যন্ত নেয়নি, আজ তাকে তুমি সৎমা বলছো? আজ তাকে তুমি আপদ বলছো? আপদ আমার মা নয়, আপদ হচ্ছে তুমি। ওই অশুদ্ধ মুখে কোনোদিনের জন্য আমার নাম উচ্চারণ করবে না। তুমি কি ভেবেছো আমার নেশা হয়ে গেছে? না গো না, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার বাবার সাথে জাস্ট আমি একটু নেশার অভিনয় করছিলাম। ছি মালতী, ছি। আজ তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে ঘৃণা করছে মালতী, ঘৃণা করছে। সত্যি বাবা, তোমার মুখে ভালো কথা শুনে না আমি খুব খুশি হয়েছি। ওরে মা, শাশুড়ি মাকে নিজের মাকে তোর শাশুড়ির সাথে ব্যবহার করতে পারতিস তো নিজের ভালো বাবা বলে। ওরে মা, ওকে তুমি ভালো ছিল বলে খারাপের জন্য বলে। ওরে মা, মদ খেলে তার লিভারটা নষ্ট হয়ে যায়, কিন্তু ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় না। তোকে মেয়ে শিক্ষা দিয়েছি বাবা, মার সংসার ধুলে পিছিয়ে গেছে বাবা, বলে ডাক বাবা। এই প্রকৃত নারী হতে পারে সেদিন বাবা বলে ডাক। আর এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। বাবা, মা, তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? আজ যদি আমি তোমার নিজের মেয়ে হতাম, তুমি কি পারতে না আমাকে ক্ষমা করতে? বলো না মা, তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? সন্তান হয় না, মাতা পিতা কোনোদিনের জন্য হয় না রে মা। তুই তো আমার বৌমা নাই, তুই তো আমার মেয়ে। তাই মা হই মেয়েকে ক্ষমা না করে থাকতে পারি না। তাই তোর সকল অপরাধ
আমি ক্ষমা করে দিলাম মা। খোকারি মা, যুদ্ধ নয় মাগো, শান্তি চাই। না মা, না, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতেই পারে মা, বৌমাকে বুঝিয়ে আবার তুই সংসারে ফিরিয়ে নিয়ে আয় বাবা। না মা, না। আর আমি তোদের জন্য অপেক্ষা করে রইলাম। ছি মালতী, ছি। তুমি বলতে পারো কত নারীর স্বামী বিকলাঙ্গ পঙ্গু হয়ে ঘুরছে, তবুও তো তারা তাদের স্বামী নিয়ে সুখে সংসার করছে। আমি কি তোমার কোনো অসম্পূর্ণতা রেখেছিলাম? তাহলে কেন বারবার তুমি আমার সাথে এমনটা? তুমি কি ভেবেছো আমার মা তোমাকে ক্ষমা করলেও, এই সমাজ তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না? মালতী, আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না। এই জীবন রঙ্গমঞ্চ অভিনয় করতে করতে আজ আমি বড় ক্লান্ত আকাশ। আজ আমি বড় ক্লান্ত। এই আকাশ, তোমার মনে পড়ে তুমি আমাকে বলেছিলে আমার ডাক্তারের কাছে চেক আপ করার কথা? জানো আকাশ, আমি ডাক্তারের কাছে চেক আপ করেছিলাম। ডাক্তার আমার রিপোর্টে কি লিখেছে জানো আকাশ? লিখেছে মালতী? আমার রিপোর্টে লিখেছে মালতী, আমার মধ্যে রক্ত শূন্যতা, ব্লাড ক্যান্সার। তুমি আমাকে ভুল বলছো। কোনোদিনের জন্য হতে পারে না মালতী, কোনোদিনের জন্য হতে পারে না। এটা যে বাস্তব, এটা তোমাকে মেনে নিতেই হবে। এই আকাশ, আমার তো বন্ধ হয়েছে, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না আকাশ। আমার যাওয়ার সময় হয়েছে। এই আকাশ, আমার এই মরণের শেষকালে তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবে। জানো আকাশ, আমার বড় ইচ্ছে করছে, আমার বড় ইচ্ছে করছে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাই আকাশ। এই মালতী, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো রয়েছি তোমার পাশে। দেখবে আমি তোমাকে ওই শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে ফিরিয়ে আনবো। জানো মালতী, আমি না জেনে বুঝি তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি। তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? মালতী, এই মালতী, এই তুমি কথা বলছো না কেন? তুমি আমার কোন পাপের পরীক্ষা নিলে ঠাকুর? সবকিছু আমার কাছে ফিরিয়ে দিও, তুমি কেড়ে নিলে। এই মালতী, তুমি তো বলেছিলে আমার হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দেবে, তাহলে কেন আমাকে একা ফেলে চলে গেলে? বলো না মালতী, তুমি একটিবার কথা বলো না মালতী, তুমি একটিবার কথা বলো না। কিছু বলি গেলি নীরবে শুধু রইলে যে, কিছু কি বলা ছিল না। যাওয়ার কিছু বলি গেলি না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলা ছিল না। কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলে যে।